ডিজিটাল পাবলিশ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমাদের টপিক ছিল 2021 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। যারা আগের পার্টের ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমি 2021 সালের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে দিয়েছি। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি। ফার্স্ট বলছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে? ভি বৈদ্যনাথ। নেক্সট বলছে, মার্কিন ওয়েব পরিষেবা প্রদানকারী কোম্পানি ইয়াহু অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? জিম ল্যানজন। 3 বছরের জন্য এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? হর্ষ ভূপেন্দ্র বাঙ্গারি। কোন ব্যাংক বব ওয়ার্ল্ড ডিজিটাল ব্যাংকিং চালু করার কথা ঘোষণা করেছে? ব্যাংক অফ বরোদা। নেক্সট বলছে, 2022 সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে আছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এর ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন ডাক্তার বালাসুব্রমণ্যম ভেঙ্কটরমন। এ রুড লাইফ দ্য মেমোরিজ বইটির লেখক বীর সিংভি। আন্তর্জাতিক দানশীলতা দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? ইকবাল সিং লালপুরা। কোন দেশ সম্প্রতি ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে পুরোপুরি ডিজিটাল করার সিদ্ধান্ত নিল? বাংলাদেশ। বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড ক্যাপচারিং প্ল্যান্ট কোন দেশে তৈরি করা হলো? আইসল্যান্ড। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29শে আগস্ট। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ডেল স্টেইন। তিনি কোন দেশের ক্রিকেটার? দক্ষিণ আফ্রিকা। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অরুণ কুমার সিং। তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে মনোনীত হলেন আর.এন. রবি। পাঞ্জাবের রাজ্যপাল হিসাবে মনোনীত হলেন বনওয়ারিলাল পুরোহিত। নাগাল্যান্ডের রাজ্যপাল হিসাবে মনোনীত হলেন জগদীশ মুখী। কোন ই কমার্স কোম্পানি সম্প্রতি ভারতের কৃষকদের জন্য কিষাণ স্টোর চালু করলো? অ্যামাজন। সম্প্রতি কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষিত হলো একশৃঙ্গ গন্ডার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের? আফগানিস্তানের নতুন নাম কি? ইসলামের রেড অফ আফগানিস্তান। 2021 সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বীরত্ব পুরস্কার প্রদান করেছে 144টি। ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি আত্মনির্ভর কৃষি যোজনা চালু করল? অরুণাচল প্রদেশ। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি মনোনীত হলেন অতুল ভাট। লাদাখের রাজ্য পশু ও রাজ্য পাখি কি কি? তুষার চিতা ও সারস পাখি। ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে সিম্বেক্স 2021 নামে নৌসেনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল? সিঙ্গাপুর। টোকিও অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়াকে সম্মান জানাতে এবার থেকে কোন দিনটি জ্যাভলিন থ্রো দিবস হিসাবে পালন করা হবে? 7ই আগস্ট। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস চেয়ারম্যান হিসাবে সম্প্রতি মনোনীত হলেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র। ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এর ডাইরেক্টর জেনারেল হিসাবে মনোনীত হলেন সঞ্জয় অরোরা। তেষট্টিতম রামন ম্যাগসেসে পুরস্কার বা এশিয়ান নোবেল পুরস্কার পেলেন ফিলিপিন্সের রবার্তো ব্যারন, পাকিস্তানের মোহাম্মদ আমজাদ সাকিব, বাংলাদেশের ফিরদৌসী কাদম্বরী, দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিফেন মুন্সি ও ইন্দোনেশিয়ার ওয়াজডক। এইচএসবিসি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার এখন হিতেন্দ্র দাভে। বিশ্ব হাতি দিবস কবে পালিত হয়? 12ই আগস্ট। সম্প্রতি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে পুরস্কার চালু করার কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। কোন ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হবে? তথ্য ও প্রযুক্তি। কোন হাসপাতাল সম্প্রতি নীতি আয়োগের বিচারে দেশের সেরা জেলা হাসপাতালের স্বীকৃতি পেল? কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল। ভারতীয় বিমান বাহিনীর সম্প্রতি কোথায় বিশ্বের উচ্চতম মোবাইল কন্ট্রোল টাওয়ার তৈরি করল? লাদাখে। 2021 সালের ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 122। কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম দোরগোড়ায় স্বাস্থ্যসেবা প্রকল্প অর্থাৎ
মাক্কালাই থেডি মারুথুভাম চালু করল তামিলনাড়ু। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের সেক্রেটারি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? অপূর্ব চন্দ্র। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? ইসমাইল সাবরি ইয়াকুব। কোন রাজ্য সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে জনগণের জন্য স্মার্ট হেলথ কার্ড চালু করল? উড়িষ্যা। বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? পঙ্কজ কুমার সিং। সম্প্রতি প্রয়াত মানকৌর কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। মণিপুরের রাজ্যপাল হিসাবে সম্প্রতি মনোনীত হলেন? লা গানেশন। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টার চেয়ারপারসন হিসাবে মনোনীত হলেন পবন কুমার গোয়েঙ্কা। মরক্কোর প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হলেন আজিজ আকনৌজ। ইউএস ওপেন টেনিস 2021 মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন হলেন এমা রাডুকানু। ফর্মুলা 1 ইতালিয়ান গ্রাপিতে চ্যাম্পিয়ন হলেন ড্যানিয়েল রিকার্ডো। 2021 ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন দানিল মেদভেদেভ। পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসাবে মনোনীত হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ফিনো পেমেন্ট ব্যাংকের প্রথম প্রচারদূত হিসাবে মনোনীত হলেন ভারতীয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। কোকাকোলা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন সোনালী খান্না। জামশেদপুরে ভারতের প্রথম কার্বন ক্যাপচার প্ল্যান্ট চালু করল টাটা স্টিল। 2021 সালের ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কারের জন্য মনোনীত হলেন ভানুমতি ঘিওয়ালা। সিকিমের নতুন রাজ্য মাছ হিসাবে ঘোষিত হল কাটলে। মণিপুরের দুটি বিখ্যাত পণ্য হাতেই লঙ্কা ও তামেংলং কমলালেবু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল বা জিআই ট্যাগ পেল। ইরানের আমির সাখারভকে হারিয়ে 2021 সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন ভারতের পঙ্কজ আডবাণী। হাঙ্গেরির রাজধানী শহর বুদাপেস্টে একটি ব্যবসায়িক পার্কে উন্মোচিত হল বিটকয়েনের প্রতিষ্ঠাতা নাকামোতোর ব্রোঞ্জের মূর্তি। 2008 সালে বিটকয়েন চালু হয়। ভারতের বায়ুসেনার প্রধান হিসাবে মনোনীত হলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। কোন ব্যাংক সম্প্রতি ভারতের প্রথম মেটাল ডেবিট কার্ড চালু করল? আইডিএফসি ফার্স্ট ব্যাংক। ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন প্রদীপ শাহ। 2020-21 সালের ডিজিটাল পেমেন্ট তালিকায় কোন ব্যাংক প্রথম স্থানে রয়েছে? ব্যাংক অফ বরোদা। সম্প্রতি নন্দকিশোর পৃষ্টি 104 বছর বয়সে প্রয়াত হলেন। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? বিনামূল্যে শিক্ষা দেওয়া। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভাষা সঙ্গম নামে মোবাইল অ্যাপ চালু করল? শিক্ষা মন্ত্রক। কে সম্প্রতি ভারতের জন্য ইউএস পোলো অ্যাসোসিয়েশনের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন? অর্জুন রামপাল। কে সম্প্রতি মহিলাদের জন্য হি ইজ এ চেঞ্জ মেকার প্রোগ্রাম চালু করলেন? জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সম্প্রতি স্পেস এক্সের প্রথম ফ্লাইট সার্জন হিসাবে নিযুক্ত হলেন? অনিল মেনন। হন্ডুরাসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে? জিওমারা কাস্তো। ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন শ্রীকান্ত মাধব বৈদ্য। সম্প্রতি কাজুভ্যালি ওয়েটল্যান্ডসকে পাখির অভয়ারণ্য কেন্দ্র হিসাবে ঘোষণা করা হলো। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। গাম্বিয়ার প্রেসিডেন্ট এখন আদামা বেরা। 2021 সালের 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন দামোদর মৌজে। তিনি কোন ভাষার লেখক? কোঙ্কণী ভাষা। সম্প্রতি সার্কো ক্যাপসুল যন্ত্রের মাধ্যমে যন্ত্রণাহীন আত্মহত্যাকে অনুমোদন দিল কোন দেশ? সুইজারল্যান্ড। 2021 সালের কেমব্রিজ ডিকশনারির বিচারে বর্ষসেরা শব্দ হিসাবে মনোনীত হল পারসিভিরেন্স। 2021-এ এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভারতের স্থান চতুর্থ। ভারতের তৈরি প্রথম দেশীয় সার্ভারটির নাম রুদ্র। কে সম্প্রতি অসম সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব এর জন্য মনোনীত হলেন? বিশিষ্ট শিল্পপতি ও মানবপ্রেমী রতন টাটা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারপারসন হিসেবে মনোনীত হলেন অলকা উপাধ্যায়। ন্যাশনাল ডিফেন্স কলেজ এর কমান্ড্যান্ট হিসেবে মনোনীত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার মাঘো। ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন সম্বিত পাত্র।
2022 সালে কোন দেশ আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে? অস্ট্রেলিয়া। 2021-22 কোন দল সম্প্রতি সৈয়দ মোস্তাক আলী ট্রফি চ্যাম্পিয়ন হলো? তামিলনাড়ু কর্ণাটককে হারিয়ে। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মাহমুদুল্লাহ কোন দেশের ক্রিকেটার? বাংলাদেশ। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত হলেন ইত্তিরা ডেভিস। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন সঞ্জীব মেহতা। ক্রোয়েশিয়াকে হারিয়ে 2021 সালে ডেভিস কাপ চ্যাম্পিয়ন হলেন রাশিয়ান টেনিস ফেডারেশন। 56তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন অসমীয়া কবি নীলমণি ফুকন। জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন ওলাফ স্কলস। প্রথম কেন্দ্রীয়ভাবে পরিচালিত নদী আন্তঃসংযোগ প্রকল্প কেন বেতোয়া আন্তঃসংযোগ নদী প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পটি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের জুড়ে ছড়িয়ে থাকা জলের সমস্যা জর্জরিত অঞ্চলে বিশেষ সাহায্য করবে। ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন ক্যাথলিন এম রাসেল। ভারতের 47তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেল উত্তরপ্রদেশের হায়দারপুর জলাভূমি। ফলে উত্তরপ্রদেশে অবস্থিত রামসার জলাভূমির সংখ্যা এখন 9টি। 2021 সালে রামানুজ পুরস্কার জিতলেন কলকাতার মেয়ে তথা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপিকা নীনা গুপ্ত। উত্তরপ্রদেশের বলরামপুরে সারজু নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের পিথোরাগড় জেলার কস্তুরী হরিণ পার্ক বন্যপ্রাণী অভয়ারণ্য ইকো সেন্সিটিভ জোন হিসাবে ঘোষণা করল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। উল্লেখ্য, 1986 সালে স্থাপিত হয় এই অভয়ারণ্যটি। মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ করতে পিঙ্ক ফোর্স চালু করল গোয়া পুলিশ। হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন উনসু কিম। ভারতের সফটওয়্যার টেকনোলজি পার্ক এর ডিরেক্টর জেনারেল হিসেবে মনোনীত হলেন অরবিন্দ কুমার। টাইমস পত্রিকার বিচারে 2021 সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হলেন মার্কিনী জিমন্যাস্টিক সিমোনা বাইলস। ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান নগাদক পেলগি খরলো জন্য মনোনীত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে অগ্নি মিসাইল এর নতুন ভেরিয়েন্ট অগ্নি প্রাইম সফল পরীক্ষা চালালো ডিআরডিও। এটি ব্যালিস্টিক মিসাইল। চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হলেন প্রদীপ কুমার রাওয়াত। অস্ট্রেলিয়ার চ্যান্সেলর হিসাবে মনোনীত হলেন কার্ল নেইমার। ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানির বিচারে 2021-এর বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব সম্মান পেলেন টেনিস তারকা এম্মা রাডুকানু। উত্তরাখণ্ডের সরকারের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। ওড়িশার কটক জেলার মহানদী নদীর ওপর রাজ্যের দীর্ঘতম সেতু টি সেতুর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। জাতির সেবায় একটানা 32 বছর গৌরবজনকভাবে যুক্ত থাকার পর অবসর নিল ভারতীয় নৌবাহিনীর মিসাইল যুদ্ধজাহাজ আইএনএস খুকরি। চিলির কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন গ্যাব্রিয়েল বোরিচ। ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দেশীয়ভাবে তৈরি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রলয় এ সফল উৎক্ষেপণ করল ডিআরডিও। ভারতকে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ। তামিলনাড়ুকে হারিয়ে প্রথমবার বিজয় হাজারে ট্রফি জিতল হিমাচল প্রদেশ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অব চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে মনোনীত হলেন অতুল কুমার গোয়েল। পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসাবে মনোনীত হলেন প্রাক্তন বিচারপতি অসীম রায়। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম বদল করে এর নাম করে উত্তরপ্রদেশ সরকার বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। সম্প্রতি প্রয়াত হলেন আইলিন আস 110 বছর বয়সে। কোন দেশের ক্রিকেটার ছিলেন? ইংল্যান্ডের। বিশ্বের প্রথম মানবহীন জাহাজটির নাম কি যেটি আটলান্টিক মহাসাগরের অতিক্রম করবে? মেফ্লাওয়ার 400। স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য স্পেস এক্স এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল কোন সংস্থা? গুগল।
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা থেকে সম্প্রতি বাদ গেল লিভারপুল শহর। সম্প্রতি মঙ্গলের মাটিতে অবতরণকারী চীনের প্রথম রোবটটির নাম কি? জুরং। সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড় যশ এর নামকরণ করেছে ওমান। সম্প্রতি আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ডটির নাম কি? A76। বিশ্বের প্রথম দেশ হিসাবে রাস্তায় চালকবিহীন গাড়ি চালানোর অনুমতি দিল যুক্তরাজ্য। ভারতের প্রথম রাজ্য হিসাবে ই ক্যাবিনেট বাস্তবায়ন করেছে কোন রাজ্য সরকার? হিমাচল প্রদেশ। সম্প্রতি বিউটিফুল থিংস শিরোনামে স্মৃতিকথামূলক বই প্রকাশ করেছেন জো বাইডেনের পুত্র, তার নাম কি? হান্টার বাইডেন। ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প কোথায় স্থাপিত হচ্ছে? লাদাখে। সম্প্রতি কোন দেশের বাসমতি চাল জিআই ট্যাগ পেল? পাকিস্তানে। দি লিটল বুক অব এনকারেজমেন্ট শিরোনামে বই লিখলেন দলাই লামা। দি কমনওয়েলথ অব ক্রিকেট শিরোনামে বই লিখলেন রামচন্দ্র গুহ। কোভিড মহামারীর ভ্যাকসিন কোভ্যাক্সিন ভারতে প্রথম কে নিয়েছিলেন? মনীষ কুমার। 2021 সালে ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্ত বিকাশ কুমার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? কাবাডি। রাজস্থানের যোধপুরে ভারত ও কোন দেশের এয়ারফোর্সের মধ্যে ডিজার্ট নাইট নামে বায়ুসেনা অনুশীলন অনুষ্ঠিত হল? ফ্রান্স। 2021 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারাডে প্রথম মহিলা ফাইটার হিসাবে অংশগ্রহণ করলেন ভাবনা কান্ত। দীর্ঘ 32 বছর পর অস্ট্রেলিয়াকে পরাজিত করে বর্ডার গাভাস্কর ট্রফি জিতল ভারত। ড্রাগন ফলের নাম পরিবর্তন করে কম লম্বা পদ্মফুল রাখলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? গুজরাট। 2021 সালের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রীমতী বড়ুয়া কিসের সঙ্গে যুক্ত ছিলেন? সমাজসেবা। আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? নুমরা উপত্যকায়। শক্তি নামে বিশ্বের প্রথম ইউনিভার্সাল বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলেন অনুপ মিশ্র। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10ই এপ্রিল। কোন ভাষা শিক্ষার জন্য লিটল গুরু অ্যাপ লঞ্চ করা হলো? সংস্কৃতি। বিশ্বের দীর্ঘতম পেডেস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ চালু করা হলো পর্তুগালে। 2021 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রূপায়ণের শীর্ষস্থান অর্জন করলেন উধমপুর জেলা। 2022 সালে রশিদ নামের রোভার পাঠাবে কোন দেশ? ইউএই। চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন পেত্রা ফিয়ালা। বিশ্বের নবীনতম প্রজাতান্ত্রিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করল বার্বাডোস। সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন ম্যাগডালেন অ্যান্ডারসন। অরুণাচল প্রদেশের 50 বছর পূর্তি উদযাপনের প্রচারদূত হিসাবে মনোনীত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত। বর্ষসেরা মহিলা পুরস্কার পেলেন অঞ্জু বেবি জর্জ। আন্তর্জাতিক অর্থভান্ডারের প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন ওই সংস্থার মুখ্য অর্থনীতিবিদদের পদে থাকা গীতা গোপীনাথ। ইন্ডিয়া ভার্সেস ইউকে দ্য স্টোরি অফ অ্যান আনপ্রেসিডেন্টেড ডিপ্লোম্যাটিক উইন বইটির লেখক ভারতীয় কূটনৈতিক সৈয়দ আকবরউদ্দিন। রিজলভড ইউনাইটিং নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড বইটি কার আত্মজীবনী? রাষ্ট্রসংঘের প্রাক্তন সেক্রেটারি জেনারেল বান কি মুন। কুকিং টু সেভ ইয়োর লাইফ বইটির লেখক নোবেল পুরস্কারজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। লাল সালাম এর নোবেল উপন্যাসটির লেখক কেন্দ্রীয় ও নারী শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। বৈতা বন্দনা উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? ওড়িশায়। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন হর্ষপন্থী বিষ্ট। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন করতে ভারতীয় রেলের মোট কটি থিমভিত্তিক ভারত গৌরব ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল? 190টি। ইন্দোরের পাতালপানি রেলওয়ে স্টেশনের নতুন নাম তাতিয়া মামা রেলওয়ে স্টেশন। 2021 সালের কে টাটা লিটারেচি লাইফ জীবনীকৃতি সম্মান পেলেন? ভারতীয় ঔপন্যাসিক অনিতা দেশাই। 2021-22 সালের ভারতের কোন রাজ্যকে সম্প্রতি দেশের সেরা সামুদ্রিক রাজ্য হিসাবে চিহ্নিত করল মৎস্য দপ্তর? অন্ধ্রপ্রদেশ। কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম বিটকয়েন শহরতলির পরিকল্পনার কথা ঘোষণা করা হলো? এল সালভাদর।
সুদানের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন? আব্দুল্লাহ হামদোক। কোন দেশের সঙ্গীত শিল্পীরা সাম্প্রতিক ৫ মিনিটের বেশি সময় ধরে একসঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে বৃহত্তম অর্কেস্ট্রা স্থাপন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল? ভেনেজুয়েলা। ২০২১ সালের কোন শহর সম্প্রতি টানা পঞ্চমবার ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহরের স্বীকৃতি পেল? মধ্যপ্রদেশের ইন্দোর। কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ কমিটিতে এশিয়ার প্রতিনিধি হিসাবে মনোনীত হলেন? সিবিআই স্পেশাল ডিরেক্টর প্রবীণ সিনহা। কে সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রথম জিআরপির দায়িত্ব নিলেন? রুবিনা পারভিন। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন? বিবেক জোহরি। ইউক্রেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হলেন হর্ষকুমার জৈন। ভারতের কোন রাজ্যের বিশ্বের উচ্চতম রেল সেতু তৈরি হতে চলেছে? মণিপুরে। অমিক্রন নামে করোনা ভাইরাসের প্রজাতিটি কোন দেশে প্রথম লক্ষ্য করা গেছে? দক্ষিণ আফ্রিকায়। কোন রাজ্যের সাগর শক্তি নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে? গুজরাটে। ভারতীয় সেনাবাহিনীর সম্প্রতি দক্ষিণ শক্তি নামে সেনা মহড়া অনুষ্ঠিত হল রাজস্থানের জয়সিলমেরে। কলিন্স ডিকশনারির বিচারে ২০২১ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হল কোন শব্দ? টিএমটি, যার পুরো নাম নন ফাঙ্গিবল টোকেন। সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে ভারত কত বছরের জন্য নির্বাচিত হল? ৪ বছর। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হলেন সংযুক্ত আরব আমিরশাহীর ইন্সপেক্টর জেনারেল আহমেদ নাসির আল রাইসি। সম্প্রতি প্রয়াত এলান ডেভিডসন কোন দেশের কিংবদন্তি ক্রিকেটার ছিলেন? অস্ট্রেলিয়া। ২০২১ সালের ভিয়েনা ওপেন টেনিস পুরুষদের সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হলেন? জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভ। ২০২১ সালের কোন দেশ টি-20 বিশ্বকাপ জিতল? অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে। কোথায় সম্প্রতি ভারতের প্রথম জাতীয় যোগাসনের ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে? ওড়িশার ভুবনেশ্বরে। ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক ফেডারেশনের প্রেসিডেন্ট এখন মোরিনারি ওয়াতানাবে। ২০২১ সালের কে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের তরফ থেকে জীবনস্মৃতি সম্মান পাচ্ছেন? প্রকাশ পাডুকান। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের তরফ থেকে সেরা পর্যটন গ্রাম হিসাবে মনোনীত হলেন তেলেঙ্গানার পচমপল্লী গ্রাম। ২০২৫ সালের পঞ্চম এশিয়ান যুব প্যারা গেমস আয়োজিত হবে উজবেকিস্তানের রাজধানী শহর তাশখণ্ডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত ভারতের সেরা থানার তালিকায় শীর্ষস্থান পেল দিল্লি সদর বাজার থানা। হেল অফ এ বুক উপন্যাসটির জন্য ২০২১ সালের ফিকশন বিভাগে জাতীয় বই পুরস্কার পেলেন জিসন মট। (2024) আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৮ সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০৩০ সালের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০২৫ সালে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজন করবে। ২০২৬ সালের আইসিসি পুরুষদের 50 ওভারের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া আয়োজন করবে। ২০৩১ সালের আইসিসি পুরুষদের 50 ওভারের বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ আয়োজন করবে। ২০২৯ সালের আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। ক্যামব্রিজ ডিকশনারির বিচারে বর্ষসেরা শব্দ হিসেবে মনোনীত হলেন পার্সিভিরেন্স। মার্কিনী ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানির মাস্টার কার্ডের বৈশ্বিক প্রচারদূত হিসেবে মনোনীত হলেন নরওয়ের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হলেন অভিক সরকার। ২০২১ সালের আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক গান প্রকাশিত হল। গানটির নাম দি লাইফ দি গেম। গানটি রচনা করলেন বলিউড সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী। স্কুলের মিড ডে মিল প্রকল্পের নাম বদল করে পিএম পোষণ প্রকল্প রাখল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য ১৯৯৫ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছিল। ২০২২ সালের টি-20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হলো? অস্ট্রেলিয়া।
কান্ডালা বন্দরের পরিবর্তিত নাম দীনদয়াল উপাধ্যায় বন্দর। জিআই ট্যাগ প্রাপ্ত কোরকনাথ মুরগি কোন রাজ্যের? মধ্যপ্রদেশ। সম্প্রতি প্রকাশিত 281 অ্যান্ড বিয়ন্ড কোন খেলোয়াড়ের আত্মজীবনী? ভিভিএক্স লক্সমন। কোন রাজ্য 2021 সালের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ডে প্রথম স্থান অধিকার করল? কেরালা। কোন নদী প্রকল্প ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল স্বীকৃতি পেয়েছে? বিশ্বামিত্র। কে আন্তর্জাতিক বুকার পুরস্কার 2021 ভূষিত হয়েছেন? ডেভিড ডিওপ। নরেন্দ্র মোদী কোথায় 3টি E100 ইথানল ডিসপেন্সিং স্টেশন লঞ্চ করেছে? পুনেতে। স্টার্জিং দ্য প্লেয়ার ইন মাই লাইফ নামক গ্রন্থটির লেখক রবি শাস্ত্রী। ভারত নিউজ শোকেস প্রোগ্রাম লঞ্চ করেছে কোন কোম্পানি? গুগল। কোন দেশ প্রথম H10N3 বার্ড ফ্লু ভাইরাস মানবদের সংক্রমিত হলো? চীনে। কোন যুদ্ধ জাহাজটি দীর্ঘ 40 বছরের যাত্রা সমাপ্ত করল? আইএনএস সিন্ধু ঘটক। ইটস এ ওয়ান্ডারফুল লাইফ রোডস টু হ্যাপিনেস নামক গ্রন্থটির লেখক রাস্কিন বন্ড। ভারতের কোন রাজ্য প্রথম রেবিস মুক্ত বলে ঘোষিত হলো? গোয়া। 2021 সালের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শ্রীমতী বিজয় চক্রবর্তী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? পাবলিক অ্যাফেয়ার্স। প্রথম রূপান্তরকারী হিসাবে অলিম্পিক্স স্থান পেয়েছে কে? লরেল হুবার্ট। কোন বিশিষ্ট ভারতীয় হোম ইন দ্য ওয়ার্ল্ড মেমোরি বইটির লেখক? অমর্ত্য সেন। বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি নামক আত্মজীবনী কোন ক্রিকেটার রচনা করেন? সুরেশ রায়না। কোন বিমানবন্দর নেট এনার্জি নিউট্রাল বিমানবন্দরের তকমা পেল? বেঙ্গালুরু। ভারত কোন দেশ থেকে MH-60 রোমিও হেলিকপ্টার কিনেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন টেনিস তারকা 2021 সালে ফরাসি ওপেন পুরুষ ব্যক্তিগত বিভাগে জয়লাভ করলেন? নোভাক জকোভিচ। কোন ভারতীয় ক্রিকেটার ক্রিকুরু ক্রিকেট কোচিং ওয়েবসাইট তৈরি করল? বীরেন্দ্র সেহবাগ। দি নাটমার্ক কার্স প্যারাবল ফর এ প্ল্যানেট ইন ক্রাইসিস বইটির লেখক অমিতাভ ঘোষ। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।